আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ বিকেলের নাস্তায় বানিয়েছিলাম মোমোস। তেও পারিনি যে নিজে প্রথমবার ট্রাই করার পরে এতটা মজা আর সুস্বাদু হবে। সেদিন বাজার থেকে কিছু মোমোসের শিট কিনে নিয়ে এসেছিলাম, তাই বাসায় কিছু চিকেন ছিল। ভাবলাম আজ বানিয়েই ফেলি। এর জন্য প্রথমেই চিকেন কুচি করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজের পাতা, কাঁচামরিচ, লবণ, ফিশ সস, ম্যাগি সস, আরও দিয়েছিলাম আদা রসুন বাটা। এরপর সব কিছু বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর মোমোসের যে শিটগুলো কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে পুরটা মাঝখানে দিয়ে অনেক চেষ্টা করে বানিয়ে ফেললাম। কখনো আগে বানানো হয়নি, তাই সেভাবে পারিও না। অনেক চেষ্টা করার পরে কোনো রকমের শেপটা দিতে পেরেছিলাম। বেশিরভাগ রেসিপি আমি ইউটিউব অথবা ফেসবুক দেখে ট্রাই করি। আমার মনে হয় বাইরে থেকে কিনে খাওয়ার চেয়ে একটু কষ্ট করে বাড়িতে বানালেই সেটা অনেক হেলদি আর মানসম্মত হয়ে থাকে। এভাবেই একে একে আমি সবগুলো ডাম্পলিং বানিয়ে ফেললাম। সবগুলো বানিয়ে ফেলার পরে আমি ভীষণ আপসেট হয়ে গিয়েছিলাম, দেখতে অতটা ভালো লাগছিল না। কিন্তু বুঝতেও পারিনি যে এটা একদম রেডি হওয়ার পরে এতটা টেস্টি হয়ে যাবে। তারপর আমি একটা পাত্রে কিছু পানি দিয়ে গরম করে নিয়েছি। এখানে আমাদের রাইস কুকারের ঢাকনিটা বসিয়ে দিয়েছি আর একে একে সবগুলো মোমোস দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছিলাম আটা দিয়ে। প্রায় 20 থেকে 25 মিনিট আমি এভাবেই রেখেছিলাম। তারপর ঢাকনাটা সরিয়ে আমি তো একদমই অবাক হয়ে গিয়েছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। বাসার সবাই খেয়ে খুবই খুশি হলো। একে একে সবগুলো মোমোস আমি প্লেটে বেড়ে নিলাম। এই তো এখন আমার মোমোসের ফাইনাল লুকটা দেখেন। চলুন একটা ভেঙে দেখি। মোমোসের ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়েছিল। বানিয়েই সস আর ধনিয়া পাতার চাটনির সাথে কিন্তু খেতে বেশ মজা লাগছিল। নিজেই নিজের রান্নার উপরে ফিদা হয়ে গিয়েছিলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।